অশান্ত বঙ্গোপসাগর, বহাল আছে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। কক্সবাজার সৈকতের সর্বোচ্চ উঠছে লাল নিশানা, কিন্তু সেই সতর্কবার্তার চেয়ে যেন সেলফি আর সমুদ্র স্নানের আকর্ষণই বেশি টানছে পর্যটকদের। সমুদ্রেরও ভাষা আছে, কখনো নীল জলরাশি দিয়ে ডাকে, আবার কখনো গর্জে ওঠে। কক্সবাজার টানা বৃষ্টি, কালো মেঘে ঢাকা, আর একের পর এক আছড়ে পড়ছে বিশাল ঢেউ। সৈকতে উঠছে লাল নিশানা। বৈরী আবহাওয়ায় পর্যটক কম, তারপরেও যারা এসেছেন তাদের বেশিরভাগই বলছেন আগের টিকিট কাটা ছিল, তাই ফিরে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু সমুদ্রের সৌন্দর্য দেখতে এসে অনেকেই ভুলে যাচ্ছেন এই সৌন্দর্যেরই আছে ভয়ঙ্কর এক রূপ। এই ওয়েদারটা খুবই কম রেয়ার, মানে আমার এইটুক লাইফে এত সুন্দর ওয়েদার কখনো দেখি নাই। এখন তো মানুষও নাই, তারপরে ঠান্ডা পরিবেশ, তারপরে বৃষ্টি পড়তেছে, মানে আলাদা একটা অন্যরকম একটা কক্সবাজার। লাল নিশানা চোখের সামনে, মাইকে বারবার সতর্কবার্তা, তবু কেউ হাঁটু পানিতে, কেউ কোমর সমান পানিতে। উত্তাল ঢেউয়ের সঙ্গে চলছে ছবি তোলা, ভিডিও করা, উচ্ছ্বাস আর চিৎকার, যেন বিপদকে হার মানানোর এক অদ্ভুত প্রতিযোগিতা। বৃষ্টির মধ্যে একটু প্রতিকূল আবহাওয়া, একটু তো আসলে যে মানে যা এক্সপেক্ট করে আসছিলাম সেটা আসলে মানে হয়তো এনজয় করতে পারছি না এখন পর্যন্ত। বিপদ সীমার মাঝখানে থেকে আপনারা ভিজিট করতে পারবেন। আর আপনি হয়তো দেখতে পারতেছেন আমি তো সমুদ্রে নামছি না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। একটি বড় ঢেউ, একটি ভুল পদক্ষেপ, আর মুহূর্তে বদলে যেতে পারে আনন্দ ভ্রমণের পুরো গল্প। অথচ সৈকতের অনেক জায়গায় পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা নজরদারি চোখে পড়ে না, তাই সতর্কবার্তা যতটা শোনা যাচ্ছে, মানা হচ্ছে তার চেয়ে অনেক কম। ওয়েদার ভালো হওয়া পর্যন্ত ওয়েট করব, ভালো না হলে আর সমুদ্রে নামতে পারবো না, এখানে বিচেই থাকতে হবে। সবার জন্য না, সবার জন্য না, কারণ রিস্ক আছে, তো আপনার যে অনুমতে নিয়ে যেতে পারে, এটা রিস্ক আছে। আবহাওয়া অফিস বলছে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় সমুদ্র উত্তাল থাকবে রবিবার পর্যন্ত। তাই সতর্ক সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমুদ্রে না নামার অনুরোধ প্রশাসনের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, কক্সবাজার।